মেসি লাগাইছে এই বছর নতুন কালারের জার্সি, সারা পৃথিবীর থেকে সমালোচনা করতেছে। এই জার্সির ভিতরে অদৃশ্যভাবে শয়তানের প্রতিকৃতি মুখোশ লাগানো আছে। কোটি কোটি সন্তানের গায়ে, ইমানদার সন্তানের গায়ে উঠায় দিছে জার্সি। সে হয়তো জানেও না এই জার্সির ভিতরে তার ইমানের বরবাদি আছে, জানেও না। আপনি দেখেন আজ ব্রাজিলের জার্সির কালার বদলে গেছে, হলুদ ছিল এখন নতুন কালার। একটি খেলাকে কেন্দ্র করে আপনারা খবর নেন, যুবক ভাই তোমরা খবর নাও, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ মদের আড্ডা হবে, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কত লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার জুয়াবাজি হবে, অনলাইনে আর অফলাইনে জুয়া খেলবে। একটি ফুটবল খেলার ভেন্যু যেখানে, সেই মাঠগুলো যেখানে খেলা হবে, ওর আশপাশের হোটেলগুলোতে কি পরিমাণ নারী তাদের দেহ বিক্রি করবে, পতিতাবৃত্তি করবে। তুমি খবর লাগাও, তুমি হিসাব লাগাও। নাচবে কি পরিমাণ, গাইবে কি পরিমাণ, জিনা হবে কি পরিমাণ, মদের বোতল উড়বে কি পরিমাণ, জুয়া খেলা হবে কি পরিমাণ। বলো না মুসলমানের সন্তান, বলো আব্বা। কি কারণ? 3 দেশে মিলে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3টার মধ্যেই অর্ধ উলঙ্গ নারী নাচবে, উত্তাল নাচ হবে। তো ফুটবলের খেলার সাথে নাচের কি সম্পর্ক? কথা বলেন না। ফুটবল খেলার সাথে মদের বোতলের কি সম্পর্ক? ফুটবল খেলার সাথে নারীর অশ্লীলতার, জিনার, ব্যভিচারের কি সম্পর্ক? তদুপরি সারা পৃথিবীর একজন বিবেকবান মানুষ বলুক, এই আন্তর্জাতিক এই ফুটবল খেলার দ্বারা ইসলাম আমনে রাখেন, কোরআন সুন্নাহ রাখেন, এমনিতে স্বাভাবিক বিবেচনায় মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ, এটা বলেন। এটার মধ্যে কি কল্যাণ? এর দ্বারা কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এর দ্বারা কি পৃথিবীতে শান্তি আসবে? এর দ্বারা পৃথিবীতে মানবতার, হিউম্যানিটির, মানবতার কোনো কল্যাণ আসবে কিছু? তো কি সেটা কি? সেটা কি আমার ভাই বলো। বাইরে অনেক ছেলে আসো, তোমাদেরকে বলি ভাই, মুসলমানের সন্তান তোমরা বলো, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা রাখো এটা, আমার বাংলাদেশের, আমার মাতৃভূমির আর্থিক উন্নতি অথবা সামাজিক উন্নতি অথবা নৈতিক উন্নতি, আমদানি রফতানির কোনো বৃদ্ধি ব্রাজিল আর্জেন্টিনার সাথে কি? তো কি সেটা?